জিমিন তুই এসব কি করছিস? শান্ত হ বলছি, শান্ত হ, এখানে বস, শান্ত হয়ে বস। ছাড় বলছি আমাকে, ছাড় তোরা। আমি আজকে ওই বিড়ালের বাচ্চাটাকে বোঝাবো যে জিমিনকে ধোকা দিলে কি হয়। ধোকা ভাইয়া তোকে ধোকা দিয়েছে মানে কি? ওই বিড়ালের বাচ্চাটার জিএফ আছে। আমি ক্যান্টিনে এসে কি দেখতে জানিস? ও একটা মেয়ের হাত ধরে কথা বলছিল, হাত ধরাধরি করছিল দুজন মিলে। বল আমি তাহলে কি ওকে ছেড়ে দিব? আচ্ছা ঠিক আছে, তাই বলে কি তোরা এই ক্যান্টিনের মধ্যে সবার সামনে এমন মারামারি করবি? শুধু মারামারি কি, ও আমার সাথে যে কাজ করেছে তার জন্য আমি ওর বাপ দাদা সহ 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। ওর জিমিনকে চিনে নিয়ে এখনো। তোরা এসব কি করছিস? পাগল টাগল হয়ে গেছিস নাকি তোরা দুজন? আরে আমি কি করেছি? ওই তো হুট করে কোথা থেকে এসে আমার উপর অ্যাটাক করা শুরু করে দিল। দেখ আমার অবস্থা কি করেছে, শাকচুন্নি একটা। কিন্তু জিমিন এখানে কি করে এলো আমি সেটা কি করে জানবো? দেখ আবার নতুন কোন বয়ফ্রেন্ডের সাথে মিট করতে এসেছে। আরে সুগা, তোর এই অবস্থা কি করেছে? কি হলো, তোরা কেউ কিছু বলছিস না কেন? জানকো তুমি তো বলো কি হয়েছে এখানে? তেমন কিছু হয়নি। সুগা, তোমার এই অবস্থা কি করে হলো? কি হয়েছে তোমার? কি হয়েছিল এখানে? ন্যান্সি তেমন কিছু হয়নি, তুমি চিন্তা করো না। সুগা, তোমার হাত ভরা ট্রিজার্স আর তুমি আমাকে বলছো চিন্তা করো না? আমি তোমাকে সুস্থ সবল রেখে গিয়েছি আর এখন এসে দেখি এই অবস্থা। তোমাকে এভাবে কে বিট করেছে? জিমিন ন্যান্সিকে দেখে আরো রেগে যায়। দেখেছিস, এই সেই মেয়েটা, ও আবারও সবার সামনে সোয়াকে টাচ করছে। আজকে তো এই শাকচুন্নিটাকে আমি ছাড়বই না। দাঁড়া, দেখাচ্ছি মজা আমি। জিমিন তুই কি করতে চলছিস? জিমিন আমার কথা শোন, চুপচাপ বসে এখানে। জিমিন 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 আবারও দৌড়ে এসে ন্যান্সির চুল টেনে ধরলো। এই শাকচুন্নি, আজকে তোকে আমি ছাড়বো না। তুই আবার এসেছিস, আবার। তোর জন্য আজকে আমাকে এই বিড়ালের বাচ্চাটা যা বলেছে, তোর জন্য আমাদের মধ্যে ফাইট হয়েছে। আবার তুই আমার সামনে ওকে টাচ করছিস। তোকে তো আজকে আমি। এই মেয়ে, তুমি এসব কি বলছো? আমাকে ছাড়ো বলছি, ছাড়ো। জিমিনের পেছন পেছন লিসা আর তেও এসে জিমিনকে আবারও ছাড়ানোর চেষ্টা করছিল। জিমিন তুই এসব কি করছিস? ছাড় বলছি ওকে, ছাড়। একদম কথা বলবি না, আজকে আমি শাকচুন্নিটাকে একদম শেষ করে দেব। জিমিন তুমি এসব কি করছো? ছাড়ো ওকে। জিমিন জিমিন তুমি ওকে ছাড়ো। জিমিন ওকে ছাড়ো বলছি, ছাড়ো ওকে। ছাড়বো না আমি ওকে। তুই কি করবি? তুই আজকে এই মেয়েটার জন্য আমাকে চাটা বলেছিস। আজকে এই মেয়েটাকে আমি কিছুতেই ছাড়বো না। এবার সোগা প্রচন্ড পরিমাণ রেগে গেল এবং কষিয়ে জিমিনের গালে চর বসিয়ে দিল। অনেক হয়েছে তোমার পাগলামি, অনেক দেখেছি তোমার এইসব নাটক। আমাকে কি তোমার পুতুল মনে হয়? যখন খুশি তখন ছেড়ে দিবে, আবার যখন খুশি তখন ইউজ করবে। সম্পর্ক নষ্ট কে করেছে? কে ছেড়ে গিয়েছে? আমি না তুমি। দিনের পর দিন তুমি আমাকে অপমান করেছো, তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো, তুমি আমাকে কষ্ট দিয়েছো। অন্য একটা ছেলের জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছো, তবুও আমি সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছি শুধু তোমার খুশির জন্য। কিন্তু এখন আর না। এখন থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমার কোনো কাজে কোনো কিছুতে তুমি আর ইন্টারফেয়ার করবে না। তুমি তুমি আমাকে এই মেয়েটার জন্য মারলে, এই মেয়েটার জন্য তুমি আমার গায়ে হাত তুললে। ঠিক আছে, তুমি যা বললে সেটাই হবে। জিমিন কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। জিমিন কোথায় যাচ্ছিস? জিমিন দাঁড়া। হ্যাঁ, আমি প্রথমে এদের দেখেই ভেবেছিলাম যে সবগুলো ছেলেবাজ মেয়ে আর একটারও ক্যারেক্টার ভালো না। এই তোদের লজ্জা করে না এইভাবে ছেলেদের পেছন পেছন করতে? আর একটা মেয়ে হয়ে কিভাবে পারলো একটা ছেলের সাথে এইভাবে ঝগড়া করতে? ছি, কোনো লজ্জা বলতে কিছুই নেই এদের। বাপরে, এটা মেয়ে ছিল না অন্য কিছু? পুরাই ঝগড়াটে। ছি, কিভাবে সবার সামনে ঝগড়া করছিল। আয়ুর কথাইতে ভীষণ ভাবে রেগে গেল। তোর এত চুলকানি হচ্ছে কিসের জন্য? তোর সবকিছুতেই এত গা চুলকায় কিসের জন্য? ও ওর বয়ফ্রেন্ডের সাথে যা খুশি তাই করেছে, তোর বয়ফ্রেন্ডের সাথে কিছু করেনি। তুই তোর বয়ফ্রেন্ড নিয়ে থাক। ও ওর বয়ফ্রেন্ডের সাথে যা খুশি তাই করতে পারে, এটা ওদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ম্যাটার। তুই কেন নাক গলাচ্ছিস? ফার্দার যদি তোকে আমি কোনো বিষয় নাক গলাতে দেখি না, তোর এই থোবরাটা আমি ভচকাই ফেলবো। কথাটা মনে রাখিস, কুটনি কোথাকার। আগে নিজের চরিত্র আর ব্যবহার ঠিক কর, ফালতু। জাঙ্কুক সহ জাঙ্কুকের ফ্রেন্ড রাতের দিকে হা করে তাকিয়ে আছে, কেননা এই প্রথমবার কোনো মেয়েকে আয়ুর সাথে এইভাবে কথা বলতে দেখেছে তারা। আমি তোমার নাম জানি না, তোমার নাম কি? তবে আমি জিমিনের ফ্রেন্ড। আমি জিমিনের পক্ষ থেকে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। তুমি প্লিজ জিমিনকে ক্ষমা করে দাও। ও কি করেছে নিজে বুঝতে পারেনি। প্লিজ তুমি ওকে ক্ষমা করে দাও। না না, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আর আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জিমিন তুই শান্ত হ। দেখ, আর কান্না করিস না, যা হওয়ার হয়ে গেছে, তুই একটু শান্ত হ। জিমিন,
প্লিজ তুই আর কান্না করিস না। দেখ তোর কান্নাকে তো আমাদের ভালো লাগছে না। প্লিজ তুই কান্না করিস না আর। প্লিজ একটু শান্ত হ। কেন আমার সাথে এরকমটা হয় বল? আমি তো আবার সুগার কাছে ফিরে এসেছিলাম। আমি সুগার জন্য এখানে এসেছি, আর সেই সুগাই কিনা অন্য একটা মেয়ের সাথে। আমি এটা সহ্য করবো কি করে বল? জিমিন, এখানে কিন্তু সুগা ভাইয়ার কোনো দোষ নেই। আমি তোকে আগেই বলেছিলাম যে তুই যা করবি ভেবে চিন্তে করিস, কিন্তু তুই সুগা ভাইয়ার সাথে যা করেছিস তা ঠিক করিস নি। সুগা ভাইয়ার ছাড়া অন্য কেউ হলে একই কাজই করতো। তুই এসব ভুলে যাওয়ার চেষ্টা কর, তুই মুভ অন করার চেষ্টা কর জিমিন। ন্যান্সি, প্লিজ তুমি জিমিনের ব্যাপারটা নিয়ে কিছু মনে করো না। ওকে মাফ করে দাও। ও আসলে একটা বাচ্চা, ওর বাচ্চা মোটা এখনো চায়নি। আমি জিমিনকে মাফ করে দিয়েছি সুগা, তুমি এই ব্যাপারে কোনো চিন্তা করো না। তুমি এখনো জিমিনকে অনেক ভালোবাসো, তাই না? ন্যান্সি, এসব কথা এখন বাদ দাও। আমি জানি সুগা, তুমি এখনো জিমিনকে অনেক ভালোবাসো। ও তো তোমাকে ভুল বুঝছে, তোমার উচিত ওর ভুলটা ভাঙানো। তার কোনো প্রয়োজন নেই, কারণ জিমিন আমাকে কখনো ভালোই বাসেনি। ও তো শুধু আমাকে ইউজ করেছে। আমি জিমিনকে ভালোবাসলেও জিমিন আমাকে কখনোই ভালোবাসেনি। ও তো অন্য কাউকে ভালোবেসে এসেছে। কিন্তু আমার মনে হচ্ছে জিমিন তোমাকে খুব ভালোবাসে। যদি তাই না হতো তাহলে ও আজকে এমন ব্যবহার কেন করতো তুমি বলো? একটা মেয়ে তখনই এরকম করে যখন তার ভালোবাসার মানুষকে সে অন্য কারোর সাথে দেখে, আর জিমিনও সেটাই করেছে। ওর হয়তো তোমার সাথে আমাকে সহ্য হয়নি, ও জেলাস ফিল করছে। ন্যান্সি, এটা তোমার ভুল ধারণা, কারণ জিমিন আমাকে কখনোই ভালো বাসেনি। ওর বয়ফ্রেন্ড আছে, আর সেই বয়ফ্রেন্ডের জন্যই ও আমাকে ইউজ করেছে, আবার সেই বয়ফ্রেন্ডের জন্যই ও আমাকে ছেড়ে দিয়েছে। আমি তো ছিলাম ওর কাছে শুধুমাত্র খেলার পুতুল, আর ও এখনো সেটাই ভাবছে। সুগা, তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? ন্যান্সি, তুমি কি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমরা কথা বলো। সুগা, আমি আসছি। ন্যান্সি চলে যাবার পর সুগা, এসব কি হচ্ছে? তে এখানে কি করছে? তে, জিমিন, লিসা, ওরা এখানে কি করছে? সেইটা তো আমারও প্রশ্ন। আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো জিমিন ওর কোনো বয়ফ্রেন্ড বা কারোর সাথে মিট করার জন্য এসেছে, কিন্তু তে আর লিসাকে দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি। এই জিমিন, চল, লেট হয়ে যাচ্ছে, বাসায় চলে যাই। কি ব্যাপার তে, তুই কি খুঁজছিস? লিসা, আমি মনে হয় আমার বইটা লাইব্রেরিতে ফেলে রেখে এসেছি। তোরা একটু ওয়েট কর, আমি এক্ষুনি গিয়ে বইটা নিয়ে আসছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসিস। জাঙ্কু, তুমি লাইব্রেরিতে, আর আমি তোমাকে পুরো ভার্সিটি খুঁজে বেড়াচ্ছিলাম। তুমি আমাকে কেন খুঁজছিলে? কারণ আজকে আমি তোমার সাথে তোমার বাসায় যাব, আন্টির সাথে মিট করতে। ওকে, একটু ওয়েট করো, আমার বইটা পড়ার একটু বাকি আছে, শেষ করেই আমি যাচ্ছি। আয়ু জাঙ্কুকের পাশের চেয়ারটায় গিয়ে জাঙ্কুকের সাথে ঘেঁষে বসলো। কিছুক্ষণ পর আয়ু থেকে লাইব্রেরিতে প্রবেশ করতে দেখলো। জাঙ্কুক, 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 দেখো না, কিছু একটা আমার চোখে ঢুকে গেছে। দেখো না প্লিজ, আমার চোখ খুব জ্বালা করছে। ওকে ওকে, রিল্যাক্স, আমি দেখছি। এই তো বইটা পেয়ে গেছি। ওহ থ্যাংক গড, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি যেতে হবে, লিসা আর জিমি তোমার জন্য ওয়েট করছে। হঠাৎই তের চোখ পড়লো দুটি ছেলে মেয়ের ওপর। দেখে মনে হচ্ছে দুজন দুজনকে কিস করছে। হোয়াট ইজ দিস? ছি, এইভাবে এই লাইব্রেরির মধ্যে এদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? আর ইউ এখন কি ঠিক আছে? আর ইউ ফিলিং বেটার? থ্যাঙ্কস জাঙ্কুক, ইউ আর সো কাইন্ড। ঠিক আছে, এখন চলো বাসায় চলো। চলো। এটা জাঙ্কুক, তার মানে জাঙ্কুক মেয়েটার সাথে। জাঙ্কুক তার ব্যাগটি নিয়ে পেছনে ঘুরতেই দেখতে পেল তে তার অশ্রুভরা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে, এবং আইও জাঙ্কুকের হাতটি ধরে বলল, কি হলো জাঙ্কুক, চলো। তে, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? তে জাঙ্কুকের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চোখের পানি মুছতে মুছতে চলে আসলো। তের আবার কি হলো? এভাবে কান্না করছিল কেন? জাঙ্কুক, তুমি এই মেয়েটার জন্য তো চিন্তা করছো কেন? ওকে তুমি কিভাবে চিনো? সেটা তোমার জানার প্রয়োজন নেই। কি হলো তে, এত লেট করলি কেন? তে, কি রে, তুই কান্না করছিস কেন? আবার কি হয়েছে? না, কিছু হয়নি, চল বাসায় চল। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বল। তে আর কিছু বলতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। তে বল কি হয়েছে, তুই
কান্না করছিস কেন? বল কি হয়েছে? তোকে কি আবার ওই মেয়েটা কিছু বলেছে নাকি? বল। ঈশা, আমি কি করে বলবো এটা? আমি জাঙ্কুককে আর আয়ুকে। জাঙ্কুক আর আয়ুকে কি কি হয়েছে বল? ওরা ওরা একে অপরকে কিস করছিল। হোয়াট? তার মানে আয়ু যা বলছিল সব সত্যি? ওদের দুজনের মধ্যে সম্পর্ক আছে? হ্যাঁ, আমার না এখন খুব ভয় হচ্ছে, কারণ তোরা দুজন যাদের জন্য এত স্ট্রাগল করে এখানে আসলি, তোদের দুজনের স্ট্রাগলই ব্যর্থ হলো। এখন আমার কি হবে? মানে ওয়েট, আমি এসেছি সুগার জন্য, তে এসেছে জাঙ্কুকের জন্য, তুই কার জন্য এসেছিস? অ্যাকচুয়ালি আমি সিহুনের জন্য এসেছি। হোয়াট? সিহুন ভাইয়া এই ভার্সিটিতে ভর্তি হয়েছে? হ্যাঁ, এখানেই ভর্তি হয়েছে। লিসার বাচ্চা, তুই এতটা হারামি হয়ে গেছিস যে আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না? শয়তান মেয়ে, তোরা দুটোই হারামি, দুজনেই। যে উদ্দেশ্যে এসেছিস আমাকে একটাবারও বলিসনি। ওকে শোন, তে আমরা দুজন তো ব্যর্থ হয়েছি, বাট ওকে আমরা ব্যর্থ হতে দিচ্ছি না। ওর জন্য আমরা দুজন স্ট্রাগল করব। ওর স্ট্রাগলটাকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। কি বলিস তুই? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। আর সিহুন ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা সেটা খোঁজ নেওয়ার দায়িত্ব আমার। সত্যি বলছিস তোরা? ও থ্যাংক ইউ সো মাচ। তোদের মতো ফ্রেন্ড থাকলে আর কি লাগে। জিমিন, শোন, তোদেরকে একটা কথা বলার ছিল। আবার কি কথা? বল, শুনছি। আমি জানতে পেরেছি আজকে নাকি ভার্সিটিতে বাস্কেটবল খেলা আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি সিহুন খেলছে, আর আমি সিহুনের খেলা কখনোই মিস করতে পারবো না, আর এতে করে আমি সিহুনকেও দেখতে পাবো। ওকে যা, তোকে কে আটকাচ্ছে? তুই গিয়ে দেখ খেলা। হ্যাঁ, আমি তো যাবই, সাথে তোরাও যাবি। আমি ওসব খেলা টেলা দেখতে যেতে পারবো না। আমিও না, তুই ছেলেকে নিয়ে যা। না, গেলে তো আমি তোদেরকে নিয়েই যাব। আর তোরা কালকে কে বলেছিলি, মনে আছে তোদের? হ্যাঁ বলেছিলাম, কিন্তু কোনো কিন্তু না, তোদেরকে যেতে হবে, বাস। এখন চল। জিমিন, ওইখানটাতে গিয়ে বসি, চল। আচ্ছা, তে ওটা সুগা না? সাথে জাঙ্কুকও আছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। কি রে লিসা, ওরা কেন এখানে? আসলে ওরাও খেলছে, ওরা সিহুনের বিপরীত দল। লিসার বাচ্চা, তুই আগে কেন বলিসনি আমাদের? আমি এখানে থাকবো না, একদমই থাকবো না, আমি ওদেরকে দেখতে পারবো না। প্লিজ তোরা এমনটা করিস না। তোরা কিন্তু কালকে আমাকে বলেছিলে, আর আজকে তোরা এমনটা করবি? প্লিজ কালকের কথা ভেবে অন্তত পক্ষে থাক। ওকে। দেন খেলা শুরু হয়ে যায়। সবাই জাঙ্কুক এবং সিহুনের টিমকে চেয়ার আপ করছিল। কলেজে জাঙ্কুকের যেমন পপুলারিটি, সিহুনেরও কোনো অংশে কম নয়। আমার সকালবেলা এটাকে কত হট লাগছে। দেখ জাঙ্কুককে কতটা হট লাগছে। আমি তো আমার চোখই সরাতে পারছি না। আমার প্রাণপ্রিয় বান্ধবীরা, আপনারা দুজনেই কি ভুলে যাচ্ছেন যে এরা দুজন আপনাদের ফার্স্ট, আর একজনের তো এক্স? হ্যাঁ, মনে আছে। ভুলে যাবো কেন? সব দোষ তোর জন্য এখানে আসতে হলো, আর এসব আমাদের দেখতে হচ্ছে। না, ছি, ভুলে যা, সবকিছু ভুলে যা। ঠিক বলেছিস, এখানে আর এক মিনিটও থাকা যাবে না। তাড়াতাড়ি চল, নাহলে অন্য কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, আর তার আগে চল না একটু সিহুনের কাছে যাই। ওর সাথে সেই কবে থেকে আমার কথা হয় না। প্লিজ চল না, যাই। লিসা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই খেলার মাঝে যাবে ওখানে? আরে এখন তো ব্রেক টাইম চলছে, চল না যাই প্লিজ। চল, তোরা কিন্তু কালকের কথা ভুলে যাচ্ছিস। ও লিসা, ঠিক আছে চল। জিমিন লিসা সিহুনের কাছে যাচ্ছিল। কিরে জাঙ্কুক,
জিমিন আবার এদিকে আসছে কেন? তেও তো এদিকেই আসছে। কি রে, আজকে আবার তুই কিছু করেছিস নাকি? আজকে যদি সবার সামনে সিন ক্রিয়েট করে তাহলে বুঝে নে সব কিছু গেছে আমাদের। আমার জানা মতে আমি তো আজকে কিছু করিনি। জাংকুক আর সুকা এক দৃষ্টিতে জিমিন আর তের আসার দিকে তাকিয়ে আছে, কিন্তু তে, লিসা এবং জিমিন তাদেরকে পাশ কাটিয়ে ইগনোর করে সিহুনদের কাছে গেল। আরে তে, তুমি কেমন আছো? কেমন আর থাকবো, তুমি তো আমাকে ভুলেই গেছো, একদমই মনে রাখোনি আমাকে। আমি আমার এই তে পাখিটাকে কি ভুলতে পারি? একদমই না। ভাইয়া আমাকে বলেছিল তুমি নাকি এক্সাম দিচ্ছিলে, তাই আর আমি তোমাকে ডিস্টার্ব করিনি। কিন্তু তুমি যে এই ভার্সিটিতে ভর্তি হবে সেটা আমাকে আগে বলবে না? তুমিও তো আমার সাথে যোগাযোগ করতে পারতে, তুমি তো করনি। আরে আমি কি জানতাম নাকি তুমি এই ভার্সিটিতে? আজ এতদিন হয়ে গেল আর আমি এখন জানতে পারলাম যে আমার এই তে পাখিটা এই ভার্সিটিতেই ভর্তি হয়েছে। ধ্যাৎ। আচ্ছা, এই ভার্সিটিতে আসার পর কি কেউ তোমাকে কোনোভাবে ডিস্টার্ব করেছে? করলে কিন্তু আমাকে অবশ্যই বলবে। না, আমাকে কেউ কোনোভাবে ডিস্টার্ব করেনি, আমি একদম ঠিক আছি আর আমার ফ্রেন্ডদেরকে নিয়ে অনেক ভালো আছি। তাই বুঝি। আর লিসা, তুমি কেমন আছো? তোমার কি অবস্থা? সিহুন, তুমি আমাকে মনে রেখেছো? তুমি আমাকে চিনতে পারলে কি করে? আরে বোকা মেয়ে, তের সাথে আমি যখনই কথা বলতাম তখন তো ও বেশিরভাগ তোমার কথাই বলতো, আর আমি তের থেকে তোমার পিক দেখেছি। সত্যি? আর এখনো দুজনে একসাথেই আছো? আমরা ছোট থেকে বেস্ট ফ্রেন্ড, আলাদা হই কি করে বলো? আর ও হচ্ছে আমাদের আরেকটা বেস্ট ফ্রেন্ড জিমিন। হাই জিমিন, নাইস টু মিট ইউ। হ্যালো। বাই দ্য ওয়ে, জানো ভাইয়া, লিসা না তোমাকে অনেক অনেক মিস করেছে। তীর বাচ্চা, এসব কি বলছিস? আচ্ছা, তাই বুঝি লিসা? না মানে এমনি। তা আমার তে পাখিটা কি আমাকে মিস করেনি? হ্যাঁ, আমি তোমাকে অনেক অনেক মিস করেছি। ইউ নো হোয়াট, আই মিসড ইউ সো মাচ। তে সিহুনকে হাক করে। অন্যদিকে সুগা এবং জাংকুক তেদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, এবং জাংকুক তের সিহুনকে হাক করা দেখে যা বললো। কি রে সুগা, তে সিহুনকে এভাবে জড়িয়ে ধরলো কেন, তাও সবার সামনে? কি রে ভাই, আমি জানবো থেকে? তুই যেখানে আমিও তো সেখানে। তুই যা দেখছিস আমিও সেটাই দেখছি, আর তুই যে সময় দেখেছিস আমিও সেই সময় দেখেছি। তো আমি কি করে জানবো, তুই আমাকে বল। শালা, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বললে সোজাসুজি বললেই তো হয়। ওকে, বলছি আমি কিছু জানি না। সুগা, মজা করা অফ কর, এমনি কিন্তু মাথাটা গরম আছে। তুই তো মাত্রই ভালো ছিলি, হঠাৎ মাথা গরম হলো কিসের জন্য? বাই দ্য ওয়ে, তুই কি জেলাস? জেলাস হতে যাবো কিসের জন্য? তাহলে তুই এইভাবে তে আর সিহুনের দিকে তাকিয়ে আছিস কিসের জন্য? আজব, এখন কি তাকানোটাও দোষের হবে? আচ্ছা, খেলার দিকে ফোকাস দে, একটু পরেই খেলা শুরু হয়ে যাবে। অতঃপর খেলার বাকি অংশ শুরু হয়ে যায় এবং তে সিহুনের জন্য অনেক জোরে জোরে চেয়ার আপ করতে থাকে, যা জাংকুকের চোখে পড়ে।